আচ্ছা, তাহলে এক্সাম্পল আমার 5.3, হ্যাঁ, এটাতে ফার্স্টে শুরু করি। সো আ জোন সার্ভড বাই দ্য ডুয়েল ডাক্ট সিস্টেম। এই ডুয়েল ডাক্ট সিস্টেমটা কি, এটা থিওরিটিক্যাল পার্টের মধ্যে, ভিডিওটা দেখলেই আই থিঙ্ক বুঝতে পারবেন সবাই। হ্যাঁ, সো এটা ভ্যালুটা ভালো মতো দেখে নিস। আচ্ছা, এরপরে আয় যে হ্যাজ আ ডিজাইন হিটিং লোড অফ 8 কিলোওয়াট। মানে নর্মালি যেটা বলতেছি আমি সেটা হচ্ছে যেটা ডুয়েল ডাক্ট সিস্টেম, এটার মধ্যে কি কি হয়, যে এটার মধ্যে হচ্ছে আমি এয়ার সাপ্লাই করতেছি। তো এখানে এয়ার সাপ্লাই করতেছি, এখান দিয়ে আবার এয়ারটা বের হয়ে যাচ্ছে। এটা আমার রুম, এখানে আমার রুম আছে আর কি। সো এখানে আমি কি করতেছি, আমি এয়ার সাপ্লাই করতেছি। তো এয়ার সাপ্লাই করার জন্য আমি ফার্স্টে কি করতেছি, এখানে আমার কি কি আছে, এখানে আমার ড্যাম্পার আছে। এই থিওরির মধ্যে এগুলো আমি ডিসকাস করছি। সো এখানে ড্যাম্পার আছে, এখানে আমার হচ্ছে প্রিহিট কয়েল আছে, এগুলা আবার নর্মালি আছে, এবং এখানে আমার ফ্যান আছে, এখানে আমার ফ্যান আছে আর কি একটা। তো এই ফ্যানটা দুইটা ভাগে বিভক্ত, একটা কি, একটা হচ্ছে কুলিং, এখানে একটা কুলিং আছে, এবং এখানে হচ্ছে এটা ধরেন, এটা হচ্ছে হিটিং, এটা হচ্ছে হিটিং, আর এটা ধরেন কুলিং। আর ডুয়েল ডাক্ট সিস্টেম বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? ডুয়েল ডাক্ট সিস্টেম বলতে বোঝায় যে এখানে দুটো ডাক্ট থাকবে। নর্মালি আমাদের যে কোনো ধরনের এয়ার কন্ডিশনিং সিস্টেমের মধ্যে একটা ডাক্ট থাকে, একটা ডাক্ট। বাট আমাদের কুলিং মানে আমাদের ডুয়েল ডাক্ট সিস্টেমের মধ্যে দুটো ডাক্ট থাকে। একটা হচ্ছে হট ডেক, এটা হট, আর এটা হচ্ছে কোল্ড ডেক। ঠিক আছে, কমাই। আচ্ছা, তো এই দুটো ডাক্টের মধ্যে এই হট ডাক্টার এখানে আমার কি দিয়ে দিচ্ছে, হট ডাক্টার হিটিং লোড দিয়ে দিচ্ছে 8 কিলোওয়াট। আচ্ছা, তাহলে হট ডাক্টার এটা হচ্ছে 8 কিলোওয়াট দিয়ে দিচ্ছে। ওকে, এবং আর কি বলছে, এবারে বলছে হচ্ছে আর ডিজাইন অ্যান্ড ডিজাইন সেন্সিবল কুলিং লোড অফ 6 কিলোওয়াট। তার মানে কুলিং লোডটা হচ্ছে সেন্সিবল লোডটা হচ্ছে কত, 6 কিলোওয়াট দিয়ে দিচ্ছে এটা। ঠিক আছে, এই এরপরে দ্য জোন ইজ টু বি মেইনটেইনড এট 24 ডিগ্রি সেলসিয়াস। তো আমি ধর এখানে একটা জোন দিয়ে দিচ্ছি আমি, তো এখানে একটা জোন, এই জিনিসটাই হচ্ছে আমি ওই থিওরির মধ্যে বুঝাইছি যে কিভাবে আসলে জোনটা আঁকতে হয়। এখানে একটা ডুয়েল ডাক্ট বক্স থাকে আর কি। তো এটা এটা থাকে ওপেন, আর এটা থাকে ক্লোজ। এটা থাকে এভাবে ক্লোজ, ক্লোজ না অ্যাকচুয়ালি এটা থাকে হচ্ছে হটের সাথে ওপেন আর কি। এই এটা তো এইভাবে হটের সাথে ওপেন থাকে আর কি, এভাবে। তো এই জায়গাটা তো আপনার থাকবে আর কি। এই জায়গাটা ওপেন থাকবে। এখানে হচ্ছে এই সিস্টেমটার মধ্যে এখানে একটা বক্স থাকে এভাবে, এই একটা বক্স, তাই না? এই তো এই কোল্ড ডেকটার মধ্যে দিয়ে এদিকে এয়ার পাস হচ্ছে ভিতরে। তো এখানে আমার জোন থাকে, দিস ইজ মাই জোন, দিস ইজ মাই জোন। সো মনে করি এটা হচ্ছে আমাদের রুম, যে রুমের মধ্যে বসে আছে সেই রুমটা হচ্ছে এটা। দিস ইজ জোন 1। মনে করি এটা হচ্ছে আমি। তো এখানে আমার এয়ারটা পাস হচ্ছে ভিতরে, এটা এয়ার পাস হচ্ছে, এবং এখানে একটা ইনটেক এয়ারের জন্য এখানে একটা পাত খোলা থাকবে। সো দিস ইজ মাই ইনটেক, ইনটেক না তো, সরি, রিটার্ন এয়ার আর কি, রিটার্ন এয়ার দিকে। তো এটার সাথে মনে করেন এইটা কানেক্ট করা থাকবে, এই, ঠিক আছে, এইভাবে কানেক্ট করা থাকবে। এটা এদিকে রিটার্ন এয়ার। ওকে, এদিকে আরো অনেকগুলো জোন আছে, সেদিকে রিটার্ন এয়ার। এবং এখান দিয়ে হচ্ছে একটা কমন পাথ থাকবে, সেই কমন পাথটা হচ্ছে কি, যে এখান দিয়ে কিছুটা রিটার্ন এয়ার আবার ভিতরে ঢুকতে পারে। কারণ আমরা দেখছিলাম যে ডুয়েল ডাক্ট সিস্টেমের মধ্যে কি হয়, যে কিছুটা এয়ার আবার ভিতরে ঢুকে। মানে আমার কিছুটা এয়ারকে, রিটার্ন এয়ারকে পুরোটাকে আমরা ওয়েস্ট করি না, আমরা কিছুটা এয়ার আবার আবার ইনটেকের মধ্যে দিয়ে দিই আর কি, প্রিহিটের জন্য। তো যাই হোক, এটা হচ্ছে মোটামুটি, এদিকে আমার কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে এখানে। তো মোটামুটি একটা ফিগার ড্র করে ফেলছি আর কি। তো এদিক দিয়ে কোল্ড ডেক, এদিক দিয়ে ঢুকতেছে 6 কিলোওয়াট, আবার হচ্ছে 8 কিলোওয়াট। এখন আমি যদি একটা নর্মাল ফিগার আঁকি, তাহলে যে এই ফিগারটাকে যদি হচ্ছে আমি একটু বিশ্লেষণ করি, এই জায়গাটাকে, এটাকেই স্যার হচ্ছে যেটা বুঝাইছিল, স্যার এটাকে এইভাবেই, এই জায়গাটাকে স্যার হচ্ছে ছোট করে আঁকছিল আর কি। স্যারের ম্যাথের মধ্যে আই থিঙ্ক এইভাবে স্যার আঁকছিল, এই যে এইভাবে আঁকছিল স্যার, এইভাবে, এইভাবে দিয়ে স্যার হচ্ছে এটাকে এভাবে করে দিয়ে দিছিল। বাস, এটা হচ্ছে কোল্ড, এটা হচ্ছে কোল্ড ডেক, এই দিক দিয়ে কোল্ড ডেক, আর দিক দিয়ে হট ডেক, এই দিক দিয়ে হট ডেক। এইভাবে এটা কাটছিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এখানে আমাদের বলে দিচ্ছে যে এই যে the zone is to be maintained at 24 ডিগ্রি সেলসিয়াস, এবং টেম্পারেচার অফ দ্য এয়ার ইন দ্য কুল এয়ার ডাক্ট ইজ 13 ডিগ্রি, and temperature in the warm air duct is 40 ডিগ্রি। তার মানে এই হট ডেকের মধ্যে ক্যাপাসিটি হচ্ছে এটা, এটা কোল্ড ডেকের,
টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি, এখানে হচ্ছে 13 ডিগ্রি, তাই না? এই হচ্ছে আমাকে বলে দিচ্ছে, সো দিস ইজ 13 ডিগ্রি। এই যে এখানে 13 ডিগ্রি আছে, এখানে 14 ডিগ্রি আছে, এবং এই দুটা যখন মিক্স হবে, এখানে মিক্স হয়ে একটা টেম্পারেচার পাবে, সেই টেম্পারেচারটা পাওয়ার পরে রুমের মধ্যে আমাকে কি করবে, আমাকে হচ্ছে সাপ্লাই করবে। সো এখানে একটা জোনটা আর কি, আমার এখানে আমার জোনটা। সো দিস ইজ কন্ডিশনড স্পেস, কন্ডিশনড স্পেস, ঠিক আছে? এবং এই কন্ডিশন স্পেসটার টেম্পারেচার আমাকে বলে দিচ্ছে, সেটা কত, 24 ডিগ্রি সেলসিয়াস। দ্য জোন ইজ টু বি মেইনটেইনড এট 24 ডিগ্রি সেলসিয়াস। সো এই জোনটা 24 ডিগ্রি সেলসিয়াসে আমাকে রাখতে হবে। তো 24 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হলে এই দুইটা ডাক সিস্টেমকে একসাথে চালায়া কত ডিগ্রি সেলসিয়াস সাপ্লাই করতে হবে এখানে, ইট মিনস মিক্সিং টেম্পারেচারটা কত, দুটো যে মিক্স হচ্ছে, মিক্স হওয়ার পরে কি পরিমাণ টেম্পারেচার এখানে আছে, মানে ক্রিয়েট হচ্ছে, এবং সেই টেম্পারেচারটা এখানে সাপ্লাই হচ্ছে, যার মাধ্যমে 24 ডিগ্রি সেলসিয়াসটা আমার মেনটেইন হচ্ছে। একটা একটা বিষয় আমরা ভুল করতে পারি, সেটা হচ্ছে আমরা ভাবতে পারি যে এখানে যেটা হচ্ছে যে 24 ডিগ্রি সেলসিয়াস আমার লাগবে রুমের মধ্যে, তার জন্য আমি এখানে 24 ডিগ্রি সেলসিয়াসে সাপ্লাই করব। এটা একটা রং ধারণা, কারণ এখানে আমাদের দুইটা ডাক সিস্টেম, একটা হিটিং একটা কুলিং। সো অবশ্যই আমি যদি 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পেতে চাই, তাহলে আমাকে অবশ্যই মিক্সিং টেম্পারেচারটা আরো কম হতে হবে, ধরেন 16 বা 17 বা 18 বা 19 এরকম হতে হবে, যেন ওই হট এয়ারের টেম্পারেচার মিক্স হওয়ার পরে এখানে আস্তে আস্তে, মানে রুমের মধ্যে এটা হতে আস্তে আস্তে টেম্পারেচার যখন বেড়ে যাবে, বেড়ে গিয়ে যেন ডিজায়ার টেম্পারেচার যেটা 24 ডিগ্রি সেলসিয়াস সেটা যেন আমরা পাই, কারণ এখানে অলরেডি একটা প্রি হিট কয়েল আছে। তো এখানে আমাদের যেটা হচ্ছে কি, যে এখানে আমাদের কিন্তু 24 ডিগ্রি সেলসিয়াস কিন্তু ডিজায়ার্ড, বাট আমাদের যেটা অ্যাকচুয়ালি মিক্সিং টেম্পারেচার সেটা কিন্তু আমাদের অবশ্যই কম হতে হবে, যেন এই হট দিকে টেম্পারেচার মিক্স হয়ে 24 ডিগ্রি সেলসিয়াস হয়। মানে আলটিমেটলি এটা এটা আমাদের ডিজায়ারেবল, এটা আমাদের মিক্সিং বা এটা আমাদের টার্গেট, এটা আমাদের টার্গেট। বাট হটের মাধ্যমে যদি মিক্স হচ্ছে যে একটা, দ্যাটস এখানে টেম্পারেচারটা বেড়ে গিয়ে 24 হবে, ইট মিনস আমার টেম্পারেচারটা কম হবে এখন। এখন কত, এটা কত হবে, সো হোয়াট ইজ দ্য টেম্পারেচার, সো লেট ইট বি টি, এটা আমরা টি ধরে নিলাম যে T ডিগ্রি সেলসিয়াস, ওকে? তো যদি T ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, তাহলে তার জন্য সবার আগে আমার টি টি এর বের করতে হবে আমাকে। তো তার জন্য যেটা আমি করব সেটা হচ্ছে, আমি হচ্ছে এই হট এয়ারের এবং কোল্ড এয়ারের কি বের করব, ফ্লো রেট বের করব, ফ্লো রেট, কত ফ্লো রেটে এটা ফ্লো হচ্ছে, সো হোয়াট ইজ দ্য ফ্লো রেট। তো আমি এটা ক্লিন করে দিচ্ছি, এটা আমাদের আর দরকার নেই, ঠিক আছে? এটা আমাদের আর দরকার নেই, এই জায়গাটা দরকার নেই, ছোট করে দিই। ওকে, তাহলে এবার আসি আমরা ফোর ডিজাইনিং, হিটিং লোড। আচ্ছা, তো ডিজাইনিং হিটিং লোড, তো আমাদের ডিজাইনিং হিটিং লোডের মধ্যে আমাদের কত ক্যাপাসিটি, 8 কিলোওয়াট, ঠিক আছে, 8 কিলোওয়াট। আচ্ছা, তো এটা এটা ডান পাশে লিখলাম, বাম পাশে কি লিখবো, বাম পাশে লিখবো হচ্ছে আমাদের যেটা আর কি আমাদের মানে মাস ব্যালেন্স আর কি, মাস ব্যালেন্স না তো, এটা কি বলে, এয়ার স্ট্রিম আর কি, মাস এনার্জি ব্যালেন্স আর কি এটা বলা হয়। তো এই পাশে আমাদের কি কি হবে, এম এয়ার হবে, মাস ফ্লো রেট অফ এয়ার, মানে কি পরিমাণ সাপ্লাই এয়ার, ওই যে ফ্যানটা যে আমাদের ছিল, ওই ফ্যানটা কি পরিমাণ এয়ারটাকে ভিতরে সাক করতেছে, সো হোয়াট ইজ দ্য মানে ফ্লো রেট অফ দ্য এয়ার, সেটা লাগবে। এবং আমাদের এয়ারের স্পেসিফিক হিট লাগবে, সিপি লাগবে। আর হচ্ছে কত টেম্পারেচার আমার আছে এই হট ডেকের, এবং কত টেম্পারেচার আবার কন্ডিশন করতে হবে, সো 40 মাইনাস 24, বাস এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মানে যে এই যে ক্যালকুলেশন করে আমি এটা বের করবো এখন। সো এই যে এম এয়ারটা, এই এম এয়ারটা কতটুকু ঢুকতেছে আমাদের সেটা আমাদের বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের হিটিং এর জন্য, হিটিং এর জন্য কি পরিমাণ এয়ারটা ভিতরে ঢুকতেছে, সাপ্লাই এয়ার, হোয়াট ইজ দ্য ফ্লো রেট অফ এয়ার। সো 8 ডিভাইড বাই সিপি ইন্টু 40 মাইনাস 24, সো এটা জাস্ট নর্মালি আমাদের কত হবে, ওয়ান, বুক মানে বইগুলোর মধ্যে আসলে এখানে ওয়ানই ধরে নিচ্ছে, বাট স্যার এটাকে 1.006 ধরছে। 40 minus 24, this is actually 0.5 কেজি পার সেকেন্ড। ওকে, এটা গেল। এরপরে আসে আমরা কুলিং এর জন্য করব, ঠিক আছে, আমাদের এই যে এবার এটার জন্য করব, এই কোল্ড ডেকের জন্য করব। সো ফর ডিজাইনিং, আচ্ছা কোল্ড লোড, কুলিং লোড আর কি,
কুলিং লোড সেম ভাবে এম এয়ার ইন্টু সিপি এয়ার ইন্টু এবার আসো যে এখানে আমার কত আছে 13°C আমার লাগবে মানে হতে হবে কত 24। সো বড়টা থেকে ছোটটা মাইনাস করবো মানে এখানে জাস্ট গ্রেটার দেন মানে কোনো নেগেটিভ ভ্যালু আসবে না আর কি এখানে। সো 24 মাইনাস 13 ইজ ইকুয়াল টু কত হবে এটা 6। সো এখান থেকে এম আমরা এয়ার পাবো 6/1.006 ইন্টু 24 মাইনাস 13 এখানে আসবে হচ্ছে 0.54 কেজি পার সেকেন্ড 0.54। আচ্ছা এটা বের হয়ে গেল। সো এখন দুইটা পাইছি আমি, দেখো একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা। এখন আমি কি করতেছি এখানে, আমার কোয়েশ্চেনটা কি তাহলে? কোয়েশ্চেনটা হচ্ছে যে এট আ পার্ট লোড condition when the sensible cooling load is 3 kilowatt, what are the heating and cooling energy rates attributes to this zone? যখন হচ্ছে আমার সেন্সিবল কুলিং লোড 3 কিলোওয়াট হবে, তো ওই কন্ডিশনের জন্য মানে আমার একটা পার্টিকুলার লোড দিয়ে দিচ্ছে। এখন আমি এই 6 কিলোওয়াট আর কত এখানে 8 কিলোওয়াট আমি এটা নিয়ে ডিজাইন করতেছি। এখন আমি এটা ডিফারেন্ট লোড, ডিফারেন্ট সেন্সিবল কুলিং লোড দ্যাট ইজ 3 কিলোওয়াট। ওই 3 কিলোওয়াটের জন্য এখন আমি ওইটা আমার ডিজায়ার্ড মনে করেন, আমি আমার রুমের মধ্যে হচ্ছে আমার 3 কিলোওয়াট লোড দিব, এটা হচ্ছে আমার মেইন কথা আর কি। এর রুমের মধ্যে 24°C লাগবে এন্ড 3 কিলোওয়াট আমার হচ্ছে সাপ্লাই করতে হবে মানে এয়ার কুলিং লোড এত এত লাগবে আর কি আমার রুমের মধ্যে। এটা হচ্ছে রুমটার কুলিং লোড। সো এত 3 কিলোওয়াট পাওয়ার জন্য অ্যাকচুয়ালি এটা কুলিং, তাই না? এটা তো কুলিং এর জন্য করতেছি আমরা, সেন্সিবল কুলিং। সো অবশ্যই তাহলে আমি কিন্তু এইটাই ইউজ করবো, যে 0.54 যেটা এটা ইউজ করবো। আমি কিন্তু এটা ইউজ করবো না এখন আর, হ্যাঁ এটা ইউজ করবো না। পাশাপাশি এটা কম, এটা 0.5 আমাদের যেহেতু 3 কিলোওয়াট, সো এটার জন্য আসলে আমার ফ্লো রেটটা কিন্তু এটাতে বেশি। সো আমরা অ্যাকচুয়ালি ডিজাইন যেহেতু কুলিং লোডের জন্য করতেছি, তো আমরা এটাকে ইউজ করবো নরমালি, এটা বোঝা যাচ্ছে। তো স্যার আসলে এটাকে ইউজ করছে এবং বইয়ের মধ্যে লেখাই আছে দ্য ফ্লো রেট নিডেড ফর দ্য ডিজাইন, লেখাই আছে এখানে যে দাগ দিয়ে রাখছে এখানে যে দ্য ফ্লো রেট নিডেড ফর দ্য ডিজাইন কুলিং লোড কন্ট্রোলস। সো দা যেহেতু আমরা আসলে কুলিং লোড কন্ট্রোলস এর জন্য ডিজাইন করতেছি, ইট মিনস আমি কি করবো এখানে ফ্লো রেটটাকে আসলে যেটা আমি বের করছি এখানে মানে কুলিং লোডের জন্য 0.55 বা আমাদের 0.54 আসছে। সো আমরা এই 0.54টা নিয়ে কাজ করবো। আমরা কিন্তু এটাকে নিব না, হট ডেকেটটা কিন্তু নিতেছি না। তো আমরা তাহলে এটা মুছে ফেলতেছি, আমাদের এটা দরকার নেই। এবার আসি তাহলে এবার আমরা লিখে ফেলি যে সেন্সিবল কুলিং লোড ইজ ইকুয়াল টু 3 কিলোওয়াট। আচ্ছা তাহলে এটা গেল। তাহলে আমরা সেম ভাবে কি করব, এম এয়ার সিপি ইন্টু সিপি এয়ার। আচ্ছা এবার কত কত লাগবে আমার 24 লাগবে। তো 24 এখন আমি জানি না আমাদের টিটা কত, তাই না? এই টিটা কত, সেখানে কতটুকু সাপ্লাই হবে আমি জানি না। তো টি ইজ ইকুয়াল টু কত 3। এখানে কত হবে, অবশ্যই 0.54 হবে অ্যাজ বিকজ আমি এটাতে ডিজাইন করতেছি। 0.54 ইন্টু 1.006 24 minus t is equal to 3. So if you just solve this, you will get t is equal to 18.5°C. So this is my mixing temperature. This is the mixing temperature. Okay, এখানে এটা আমি পাচ্ছি 18.5। তার মানে আমি যেটা বলতেছিলাম যে 16 17 18 19 মানে এদের মধ্যে থাকতে হবে, মানে এটা থেকে কম হতে হবে আর কি। সো আমার এটা হচ্ছে আমার রুমকে সাপ্লাই করতেছি, বাট হচ্ছে যে এটা বেড়ে গিয়ে কত হচ্ছে 24 হচ্ছে, মানে এটা একে কন্ডিশন রাখার জন্য 24 এ কন্ডিশন রাখার জন্য আমাকে 18.5 অ্যাকচুয়ালি সাপ্লাই করতে হচ্ছে আর কি এই 3 কিলোওয়াট কুলিং লোডের জন্য। এটা একটা আমাদের মেইন আর কি ফোকাস পয়েন্ট, যেখানে আমি কিন্তু 24 এর জন্য 24 সাপ্লাই করব না। সো মোটামুটি এটা গেল। এখন আমাকে বের করতে বলছি কি, আমাকে বের করতে বলছি যে কি পরিমাণ এনার্জি রাখতেছে নাকি এনার্জি, এই যে হোয়াট ইজ দ্য হিটিং এন্ড কুলিং এনার্জি রেটস। এনার্জি রেটস তার মানে হচ্ছে যে মানে এখানে এটা কিউ ডট আর কি, মানে কিউ ডট যদি এখানে আমি একটু লিখি এটাকে এভাবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি কিউ ডট, এভাবে বের করতে হবে। এনার্জি রেটস মানে পার সেকেন্ড বা পার টাইম আর কি, প্রতি 1 সেকেন্ডের জন্য এরকম করে আর কি। তো প্রতি 1 সেকেন্ড আমার ভাবে বের করার দরকার নাই, আমি জাস্ট হচ্ছে যেটা করব যে নর্মাল যে আমার সিস্টেম যেটা আমি জানি সেটাভাবে আমি বের করব কুলিং মানে কত কিলোওয়াট সাপ্লাই হচ্ছে। তো কত কিলোওয়াট সাপ্লাই হচ্ছে এটা বের করার ইকুয়েশন তো আমরা জানি, সেটা কি যে আমরা এখানে এম মানে এয়ার এর ইয়াটা গুণ করি, পাশাপাশি সিপি গুণ করি, দেন হচ্ছে টেম্পারেচার ডিফারেন্সটা গুণ করি। এটা করলে তো আমাদের কি হয়ে যায়, আমাদের সামথিং একটা ওয়াট চলে আসে। যে দেখুন যেটা আমরা এতক্ষণ ধরে 8 কিলোওয়াট ইউজ করতেছিলাম, 6 কিলোওয়াট ইউজ করতেছিলাম,
এরকম একটা ভ্যালু আমাদের এখানে আসবে। তো এটাই তো আমাদের ইকুয়েশন। সো এটাই হচ্ছে আমাদের কিউ কিউ ডটের ইকুয়েশন আর কি। সো এখানে একটা মানে ফ্লো রেট থাকবে, এখানে আমাদের এয়ার স্পেসিফিক হিট থাকবে, দেন হচ্ছে আমাদের এখানে কি থাকবে যে টেম্পারেচার ডিফারেন্স, দেন হচ্ছে এখানে আমরা আমাদের রিকোয়ার্ড রেটটা পেয়ে যাব। তো প্রথমে আসি যে তাহলে এনার্জি ব্যালেন্সটা আমাদের বের করতে হবে যে কি পরিমাণ এনার্জি ব্যালেন্স হচ্ছে। তো স্যার এটা স্পষ্টভাবে লিখে দিছিল যে আমাদের যে এম এয়ার যেটা সেটা কিন্তু ভালো মতো মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এটা কিন্তু 0.54, তাই না? এটা কিন্তু আমরা 5.54 এর জন্য ডিজাইন করতেছি। এখন এই 0.54টা কিন্তু শুধুমাত্র যে আপনার হচ্ছে কুলিং এর জন্য ইউজ হচ্ছে তা কিন্তু না, এটা কিন্তু মানে আমাদের তো ডাক্ট সিস্টেম, তো ডুয়েল ডাক্ট সিস্টেম, ইট মিনস এখানে ডাক্ট আছে, এখানে একটা, এখানে ডাক্ট আছে। তো এটা হচ্ছে কোল্ড, এটা হচ্ছে হট। সো এই দুইটার জন্য আমার এই যে আমি একটা ফ্যান আঁকছিলাম না এভাবে, তো এই যে ফ্যানটা এভাবে আঁকছিলাম, ফ্যানটা কিন্তু দুইটা মানে পুরো এয়ারটাকে নিতেছে। সো 0.54, তো 0.54 কেজি পার সেকেন্ড নিতেছে, নিয়ে হটে দিচ্ছে, কোলেও দিচ্ছে। সো হটে ধরলাম হচ্ছে m.h হট, আর এটা m.c কোল্ড। সো আমার এনার্জি মানে মাস ব্যালেন্স বা এনার্জি ব্যালেন্স যেটা যদি বলি, আমি এনার্জি ব্যালেন্স যদি বলি, এনার্জি ব্যালেন্স অফ দ্য এয়ার স্ট্রিম ইন অ্যান্ড আউট অফ দ্য মিক্সিং বক্স, এটা যদি মিক্সিং বক্স হয়, এটা আমার একটা মিক্সিং বক্স, ঠিক আছে? সো এনার্জি ব্যালেন্স এই মিক্সিং বক্সের মধ্যে হচ্ছে m.h plus m.c is equal to 0.54. Suppose this is number one equation. ওকে, তাহলে এবার আমরা চলে আসি যে কিউ মানে এটা তাহলে কত হবে, এটা জাস্ট হচ্ছে আমরা সিপিটা গুণ করে দিই, ঠিক আছে? তাহলে এম এইচ ইন্টু সিপি এয়ার ইন্টু টেম্পারেচার ডিফারেন্স, তাই না? এটা জাস্ট টেম্পারেচার মানে এটা ছিল ম্যাস ব্যালেন্স, এটা ছিল ম্যাস ব্যালেন্স, ঠিক আছে? এখন এটা হচ্ছে এনার্জি ব্যালেন্স, এটা ছিল ম্যাস ব্যালেন্স, এটা হচ্ছে এনার্জি ব্যালেন্স। তাহলে জাস্ট আমরা এটার সাথে কি করবো, সিপিআরটা গুণ করবো, টেম্পারেচার ডিফারেন্সটা গুণ করবো। টেম্পারেচার ডিফারেন্স কত আমাদের ছিল হচ্ছে এখানে 40, এখানে ছিল 13, তাহলে 40 মাইনাস কত হবে 24 নাকি? আহ এটা ছিল হচ্ছে কত জানি, ও আচ্ছা সরি সরি, আমি একটু ভুল বলছি, এই ক্ষেত্রে আমি তো ওকে ইয়া করে দিছি, মানে আলাদা করে দিছি, তাই না? ওকে আমি আলাদা করে দিছি যে ও হচ্ছে হট, ও হচ্ছে কোল্ড। সো হটের জন্য টেম্পারেচার কত আমি সেটা নিব। হটের জন্য টেম্পারেচার 40, সো 40 প্লাস এমসি ইন্টু সিপি এয়ার ইন্টু কত, এটার জন্য টেম্পারেচার কত 30 ইজ ইকুয়াল টু এই যে 0.54 ইন্টু আবার এটার সাথে কি করবো, সিপি এয়ার নিব, ইন্টু টেম্পারেচার কত, এইটার টেম্পারেচার ছিল হচ্ছে 18.5 যেটা আমরা বের করছি, মানে মিক্সিং টেম্পারেচার 18.5, এটাতে পাস হচ্ছে 18.5 এর মধ্যে, মানে এত এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 0.54 কেজি পার সেকেন্ড রেটে আমার হচ্ছে পাস হচ্ছে আর কি রুমের মধ্যে। সো এই হচ্ছে আমার তাহলে মোটামুটি, তাহলে এটা এমএইচ সিপিআর, এটা এমসি সিপিআর। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়ালি এটা লাগবে আর এটা লাগবে, তাই তো? হ্যাঁ। সো আমরা যদি তাহলে এটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এটাকে নাম্বার 2 বলতে পারি। তো নাম্বার 2টা একটু ভালো মতো লিখি আমি, তাহলে m.h ইন্টু সিপি ইন্টু 40 প্লাস m.c ইন্টু সিপি ইন্টু 13 প্লাস 0.54 ইন্টু সিপি ইন্টু 18.5। এখন সিপি তো উভয় পক্ষতে কেটে দিতে পারি, তো সিপি আসলে লাগবে না আমার আলটিমেটলি, বাট আমার লাগবে হচ্ছে কি যে 40 mH, 40 ডিগ্রি মানে 40 mH প্লাস 13 mc ইজ ইকুয়াল টু 0.54 ইন্টু 18.5। সেখানে দুটো আননোন ভ্যালু, তাহলে দুটো আননোন ভ্যালুর মধ্যে আমি কিভাবে সলভ করব? হ্যাঁ, তো এই জন্য আমি যেটা করবো, আমি হচ্ছে এই যে নাম্বার 1 ইকুয়েশনটা নিব, নাম্বার 1 ইকুয়েশন থেকে আমি একটা ভ্যালু আমি বের করতে পারি। সেটা কি, ধরলাম যে নাম্বার 1 থেকে আমি পাই যে m.h ইজ ইকুয়াল টু, আমি মনে করেন m.h এর একটা ইকুয়েশন দিচ্ছি 0.54 মাইনাস m.c, মানে এটাকে এই পাশে পাঠাই দিলাম। তো আমি এই ইকুয়েশনে যদি এবার এখানে বসাই দিই, তাহলে
40.54 minus m dot c plus 13 mc is equal to এটা সেম এটা জাস্ট এখান থেকে তাহলে সবগুলো আমার এমসি হয়ে গেল, তাহলে আমি এখান থেকে এমসি তাহলে ওটা পেয়ে যাচ্ছে কত 0.11 কেজি পার সেকেন্ড। 0.11 কেজি পার সেকেন্ডটাকে আমরা নাম্বার 1 এ বসাই দিই, তাহলে m dot h, so putting the value in number 1, so we will get m dot h is equal to 0.54 minus 0.11 is equal to 0.43 কেজি পার সেকেন্ড। বাস আমাদের হট এয়ার আর কোল্ড এয়ারের কি বের হয়ে গেল, ফ্লো রেট বের হয়ে গেল। সো এই 0.54টা এভাবে করে ডিভাইড হয়ে যাচ্ছে, হট হট ডেকে এতটুকু যাচ্ছে, কোল্ড ডেকে হচ্ছে এতটুকু যাচ্ছে, 0.11 যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন এটা তো আমাদের মেইন টার্গেট, আমাদের মেইন টার্গেট হচ্ছে কিউ বের করা, তাই না? তো কিউর জন্য আমি বলতেছিলাম না যে একটা এম ডট লাগবে, সো এই এম ডটটা মানটা আমরা বের করলাম। তো এখন আসি তাহলে এই কিউ ডটের মধ্যে আমরা মানগুলো খালি বসাবো। তো সবার আগে যদি আমরা হিটিং এর জন্য বের করি, হিটিং এর জন্য হিটিং, তো কিউ ডট কি লাগবে, তাহলে এম ডট এস নিব, ইন্টু সিপি নিব, ইন্টু কি নিব, ইন্টু হচ্ছে এই যে 40 আর হচ্ছে মিক্সিং কত, মিক্সিং 24, হ্যাঁ 24 যেটা আমাদের কন্ডিশন স্পেস, তো 24 নিব, 40 মাইনাস 20, বাস এটা করলে আমাদের এখানে পয়েন্ট কত হবে, এটা 0.43 ইন্টু 1.006 ইন্টু 40 মাইনাস 24, এটা করলে পাবো হচ্ছে এটা 0.4, সরি আমি মনে একটু ভুল করতেছি, তারা 40 মাইনাস, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একটু ভুল লেখছি, একটু ভুল লেখছি এখানে, এটা এমসিটা হচ্ছে আমি একটু ভুল করছি, এটা এম এইচ হবে, এম এইচটা হচ্ছে 0.11 আর এমসিটা হচ্ছে এটা হবে, মানে এখানে এমসি যদি বের করি তাহলে হচ্ছে এমসি আসবে হচ্ছে 0.43, মানে এটা আমি আগে ভুল লিখে ফেলছি আর কি, তো ভুল হইতো আর কি, এমসি এখান থেকে তো এমসি বের করতেছে, এমসি আসবে হচ্ছে 0.43 কেজি পার সেকেন্ড, আর এম এইচটা আসবে কত, এক নম্বরে বসাইলে এম এইচটা আসবে হচ্ছে 0.54 মাইনাস 0.43, সো 0.11 কেজি পার সেকেন্ড। এটা হচ্ছে এম এইচ হট, এটা হচ্ছে কোল্ড। অবশ্যই হটের মধ্যে ফ্লো রেটটা কম যাবে, কারণ হচ্ছে আমি তো মেনলি এখানে সেন্সিবল কুলিং, সেন্সিবল কুলিং এর জন্য আমি ডিজাইন করতেছিলাম, তাই না? এই জন্য হচ্ছে আমি এখানে মেনলি মানে বেশি এয়ারটা সাপ্লাই পাইতেছি, 0.43 পাচ্ছি। আর তো এই জন্য এখন তাহলে এবার আসি আমরা, তাহলে কিউ ডট এম ডট এইচ এটা, তাহলে এখানে এটার ভ্যালু কত, 0.11, এটা পয়েন্ট, এটা হচ্ছে 1.006, তো এটা 40 মাইনাস 24, এটা করলে পাবো হচ্ছে 1.77 কিলোওয়াট। আর যদি কিউ ডট সি বের করি তাহলে এম ডট সি ইন্টু সিপি ইন্টু আমার এখানে 24 আর এখানে 13, তাহলে 24 মাইনাস 30, এটা হচ্ছে তোমার 4.77, এখানে এটা 0.43, 4.77 কিলোওয়াট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই দুটা, এটা এবং হচ্ছে আমাদের টি এর মানটা কত আসছিল 18.5, এই তিনটা হচ্ছে আমাদের মেইনলি অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক, তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটা পরীক্ষা আসবে, মানে সেকেন্ড অঙ্কটা মতো ঝামেলা আছে, আমার মনে হয় না ওটা পরীক্ষা আসতে পারে, বাট আমরা দেখবো, এটা সমস্যা নাই। তো এটা এই যে এখানে লিখে দিচ্ছে আর কি, যে এখানে আবার অবশ্যই অ্যান্সার মিলবে না, কারণ স্যার এখানে স্যার নিজের মতো করে করাইছে, সেখানে অ্যান্সার যেমন এখানে 18.55 আসছে, আমাদের 18.4 আসছে, সরি কত আসছে মানে 18.5 আসছে আমাদের, আবার এখানে আমাদের 4.77 আসছে, এখানে 4.8 আসছে। যাই হোক, এখানে এটা এখানে লাইন লিখছে লাস্টে, যে বিকজ অফ থার্মাল বাকিং of two coils, the cooling coil must extract not only the 3 kilowatt cooling load of the zone but also the 1.8 kilowatt introduced by the heating coil. তার মানে কুলিং কয়েলটা কিন্তু কি হচ্ছে না, শুধুমাত্র 3 কিলোওয়াট কুলিং লোডটাকে জোনের মধ্যে প্রোভাইড করবে না, ও পাশাপাশি কিন্তু এই 1.8 কিলোওয়াট হিটিং কয়েলও, মানে এই 1.8 কিলোওয়াট হিটও কিন্তু ও রুমের মধ্যে সাপ্লাই করবে। আমি এটাই বলতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে, যে রুমের মধ্যে আমাদের অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে 18 আমাদের সাপ্লাই কত 18.5 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আর রুমের মধ্যে 24 ডিগ্রি সেলসিয়াস, এটা কেমনে সম্ভব, মানে আমার মিক্সিং এর মধ্যে হচ্ছে 18.5, রুমের মধ্যে 24 কেন হচ্ছিল? আমি তো বলতেছিলাম যে ওই যে হিটিং এর জন্য কি হচ্ছে, এখানে একটা টেম্পারেচার বেড়ে যাচ্ছে, কারণটা হচ্ছে এই যে 1.7 কিলোওয়াট, 1.77 কিলোওয়াট, এই টেম্পারেচারটাও কিন্তু মানে এই লোডটা, এই হিটিং লোডটাও কিন্তু
এই ডুয়েল ডাক্ট সিস্টেমটা রুমের মধ্যে প্রোভাইড করতেছে, দ্যাটস ওয়াই এই 18.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা বেড়ে গিয়ে 24 এসে স্থায়ী হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমি কিন্তু হচ্ছে মানে আমার টেম্পারেচারটা কম কম রাখতেছি আর কি, মানে কম সাপ্লাই করতেছি যেন আমি এটা পাই। আমি যে 24 সাপ্লাই করতাম তাহলে কিন্তু 24 পাইতাম না, এখানে 30 ডিগ্রি পাই যেতাম বা 28 ডিগ্রি পাই যেতাম, এরকম এরকম কিছু একটা পাইতাম আর। তো এটা হচ্ছে মেইন পয়েন্ট ছিল। তো এটা হচ্ছে আমাদের একটা সিদ্ধান্তের মতো আমরা লিখতে পারি যে আমাদের মানে ইয়ার মধ্যে লাস্টে আমাদের সিদ্ধান্ত লিখে দিলাম, কনক্লুশন লিখে দিলাম এই লাইনটাতে। সো দিস ইজ টোটাল দ্য ম্যাথ। আচ্ছা এখন আসি আমাদের লাস্ট যে প্রবলেমটা, এটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 5.3 স্টোকার জোনসের। তো সেকেন্ড প্রবলেমটা আর কি, যেটা বেসিক্যালি স্যার দেখাইছিল যে ল্যাবরেটরি স্পেস ইজ টু বি মেইনটেইনড এট 24 ডিগ্রি সেলসিয়াস and 50% রিলেটিভ হিউমিডিটি। ইট মিনস আমাদের এখন হচ্ছে যেটা কি করতে হবে যে একটা কন্ডিশন স্পেস এটা 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে মেনটেন করতে হবে এন্ড 50% রিলেটিভ হিউমিডিটির মধ্যে আনতে হবে। ঠিক আছে, এন্ড এইটা করার জন্য এ অ্যাকচুয়ালি দুইটা লোড সে অ্যাকচুয়ালি ফিল করতেছে। নাম্বার ওয়ান হচ্ছে সে সেন্সিবল কুলিং লোড, সেটা সে ফিল করতেছে 42 কিলোওয়াট। ইট মিনস এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে যে আমাদের কিউসি এর মতো আর কি, আমরা একটু যেটা বের করছিলাম ওইটার মতো। আর ল্যাটেন্ট লোডটা হচ্ছে 18 কিলোওয়াট। এই ল্যাটেন্ট লোডটা কি? ল্যাটেন্ট লোডটা হচ্ছে এমন একটা লোড যেটার কারণে আসলে হিউমিডিটি বাড়ে। ধরেন আমাদের হচ্ছে এখানে 95, যেমন এখানে 50% রিলেটিভ হিউমিডিটি আছে। তো এই হিউমিডিটি যদি বাড়ে মানে এই 80 কিলোওয়াটের কারণে এই হিউমিডিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, এখন বিকজ দ্য ল্যাটেন্ট লোড ইজ হেভি, 18 কিলোওয়াট কিন্তু অনেক হেভি, সো দ্য এয়ার কন্ডিশনিং সিস্টেম ইজ ইকুইপড ফর রিহিটিং দ্য এয়ার লিভিং দ্য কুলিং কয়েল। The cooling coil has been selected to provide outlet air at 9 degrees Celsius. The cooling coil has been selected to provide outlet air at 9 degrees Celsius and 95% relative humidity. ঠিক আছে, the cooling coil has been selected, এই লাইনটা একটু ভালো মতো পড়েন, the cooling coil has been selected to provide outlet air, মানে আমি কুলিং কয়েলটাকে সিলেক্ট করতেছি। ঠিক আছে, কুলিং কয়েলটাকে আমি সিলেক্ট করতেছি to provide outlet air at 9 degrees Celsius and 95% relative humidity. So এই আউটলেট এয়ার যেটা ঢুকতেছে, যেটা প্রবেশ করতেছে আউটলেট এয়ারটা, সেটার টেম্পারেচারটাকে কি করবে 9 ডিগ্রি সেলসিয়াস and 95% রিলেটিভ হিউমিডিটি দিবে। The cooling coil has been selected to provide outlet air at এই, মানে এটা হচ্ছে বিষয়টা। এখন what is the temperature of the supply air and the air flow rate? সো আমি অ্যাকচুয়ালি এই অঙ্কটাকে যেভাবে থিঙ্ক করছি সেই অনুযায়ী আসলে স্যারের অঙ্কের সিস্টেমটা একটু ডিফারেন্ট। আমি জানি না স্যার এটা কি কেন এভাবে করছে, স্যারটাকে আমি একটু বোঝার ট্রাই করছি অনেক চিন্তা ভাবনা করে। তো মোটামুটি ভালো কনফিউশন ছিল। তো স্যারের সিস্টেমে করলে আসলে যেটার অ্যান্সার যেটা আছে এখানে এয়ার ফ্লো রেটের, এটা অ্যান্সার কোনোভাবে মিলে না। তো আমি আবার যেভাবে চিন্তা করে করছি সেভাবে করলে আবার ঠিক অ্যান্সারটা মিলে। বাট স্যারেরটাই করবেন, বিকজ স্যার যদি ভুল করা থাকে ভুলটাই করবো আমরা। বাট আমি আমারটাও দেখাই দিব না লাস্টে। তো আমি আগে স্যারটা যেভাবে করছে, স্যার যেভাবে থিঙ্ক করছে আমি সেভাবে কেউ আসলে অঙ্কটাকে একটু প্রসিড করি দ্রুত। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের এই যে টেম্পারেচার গুলো আছে, টেম্পারেচার রিলেটিভ হিউমিডিটি, টেম্পারেচার রিলেটিভ হিউমিডিটি, এই টেম্পারেচার রিলেটিভ হিউমিডিটি থেকে হচ্ছে আমরা কি করব, আমরা হলো এগুলার এগুলাকে আমরা হচ্ছে প্লট করে ফেলি। এখান থেকে আমরা হচ্ছে হিউমিডিটি রেশিও নিব। হ্যাঁ, আমাদের হিউমিডিটি রেশিও লাগবে। সো আমরা এখান থেকে হিউমিডিটি রেশিও গুলো বের করব ফ্রম সাইকোমেট্রিক চার্ট। সো আই হ্যাভ জাস্ট open a psychometric chart and already plotted the points. So this is 24 degrees Celsius point, this is 24 degrees Celsius, so এটা 50% relative humidity curve. So এই পয়েন্টটা, এটাকে আমি ধরলাম হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 2। আর যেটা আমাদের হচ্ছে আউটলেট এয়ারকে যেটা প্রোভাইড করবে কুলিং ডাক্টটা, কুলিং লোডটা, সেটা হচ্ছে কত 9 ডিগ্রি সেলসিয়াস and 95%. It means 95% means 90% and 100%. So in between them, suppose this point, so let it be point number 1. So এখান থেকে আমি যদি এই বরাবর একদম আসি, so I am getting 6.8. So এটাকে 1000 তে ভাগ করলে আমাদের 0.0068 হয়ে যাবে। So I've just calculate the humidity ratio, and also if we horizontally go through this line, so you will get 9.3. So just calculated it, divided with 1000, and we have got 0.0093. So this is W1 and this is W2. Okay,
তো এটা হচ্ছে W1, আমি এটা আমার W1 এন্ড দিস ইজ W2। তো এখান থেকে আগে এখানে আসতে হবে, ইট মিনস আমার রিলেটিভ হিউমিডিটি বাড়বে। তো যেটা আমি মাত্র বলতেছিলাম যে আমার রিলেটিভ হিউমিডিটি বাড়ে কার জন্য? ফর ল্যাটেন্ট হিট। এখন ল্যাটেন্ট হিটটা কত? ল্যাটেন্ট হিটটা হচ্ছে 42 কিলোওয়াট, সরি, ল্যাটেন্ট হিটটা কত? 18 কিলোওয়াট, 18 কিলোওয়াট। সো 418 কিলোওয়াটের জন্য আমার হচ্ছে ল্যাটেন্ট হিট, আমার মানে আমার যেটা করতে হবে, আমাকে এয়ার ফ্লো রেটটা বের করতে হবে। ল্যাটেন্ট হিট যেহেতু আমার হিউমিডিটি রেশিও বাড়াইতে হবে, তাই না? এখানে হিউমিডিটি রেশিও আমার হচ্ছে কি এখানে বেড়ে গেছে। এখানে কত ছিল? এখানে ছিল হচ্ছে 50%, সেটা বেড়ে কত হয়েছে? 90%, 95%। এই তো বিষয়টা নাকি? তার মানে আমরা এটার জন্য এই কিলো এইটা এই লোডটার জন্য আমার কি হয়েছে? রিলেটিভ হিউমিডিটিটা বেড়ে গেছে, 95% হয়ে গেছে। বাট আমার যে কনফিউশনটা, সেই কনফিউশনটা ছিল হচ্ছে এখানে যে এই অঙ্কটা যে আমি করছি, এখন এই অঙ্কটার মধ্যে আমাকে বলছে যে ল্যাবরেটরি স্পেস ইজ টু বি মেইনটেইনড এট এত পার্সেন্ট, 50% রিলেটিভ হিউমিডিটিতে। ইট মিনস 95% থেকে আমার 50% আনতে হবে, ইট মিনস কমাইতে হবে। বাট এখানে কেন আমি হচ্ছে বাড়াচ্ছি, মানে বাড়াইয়া কেন আমি 18 কিলোওয়াটের জন্য করতেছি? এটা আমার ফার্স্ট কনফিউশন, এন্ড আই ডোন্ট হ্যাভ দ্য অ্যান্সার। মানে আমাকে তো কমাইতে হবে 95% থেকে 50% কমাইতে হবে, বাট আমি কেন 50% থেকে 95% জন্য বের করতেছি? আই হ্যাভ নো আইডিয়া। স্যার এভাবে করছে, সো আমি এভাবে জাস্ট দেখাই দিচ্ছি। আই এম ভেরি মাচ কনফিউজড ইন দিস পয়েন্ট। সো যাই হোক, তো আমি তাহলে এখানে লিখে দিই যে এটা 18 কিলোওয়াট। এটার জন্য হচ্ছে আমি কি করব? আমি লিখতে পারি যে আমাদের ইকুয়েশন ছিল একটা, আমরা জানি যেটা এমভিএলভি, হ্যাঁ, ভলিউম অফ ভেপার। এটা মানে মাস ফ্লো রেট অফ দ্য ভেপার আমাদের এরকম ছিল আর কি। সো এখানে একটা ভেপার ইয়া হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। তো সো দিস ইজ দ্য স্যাচুরেশন লাইন, রাইট? সো এখানে কাইন্ড অফ ভেপারই থাকবে আর কি। তো আমরা এটাকে জানি যে এখানে হচ্ছে এটা, আমরা যদি এখানে এই ভেপারটাকে যদি হচ্ছে আমরা এয়ারে নিতে চাই, তাহলে আমরা জাস্ট হচ্ছে কি করব? সো এটা W2 মানে হিউমিডিটি রেশিওটাকে আমরা একটা ডিফারেন্সটা নিব, পাশাপাশি হচ্ছে এম ডট এয়ার ইন্টু এলভি। সো এলভিটা কিসের জন্য হবে? এলভিটা হবে হচ্ছে আমাদের মেনলি এখানে এটা 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য। সো 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য আমাদের যে স্যার যে ইয়েগুলো দিচ্ছে আর কি, কার্ভগুলো মানে টেবিলগুলো দিচ্ছে, সেখান থেকে হচ্ছে আমরা প্লট করতে পারি। সেখান থেকে আমরা এলভিটা 24 ডিগ্রি সেলসিয়াসটা আমরা মেবি হচ্ছে যে ইন্টারপোলেশন করে মেবি হচ্ছে এটা আমরা বের করতে পারি 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য। সো দিস ইজ সামথিং লাইক 2440, এরকম একটা ভ্যালু আসবে। তো এটাকে আমরা তাহলে এখানে খুব সিম্পলি বের করতে পারি 0.0093 মাইনাস 0.0068। ওকে, এখানে 18, এটা এম ডট এয়ার, এটা ইজ এটা হচ্ছে কত? ইন্টু 2440। সো এখান থেকে আমরা পাবো এম ডট এয়ার ইজ ইকুয়াল টু এইটা ডিভাইড বাই এটা ইন্টু হচ্ছে এটা। সেটা করলে পাবো হচ্ছে আমরা 2.951 kg per second, and you can see that the answer is totally different, 3.8 kg per second, and এখানে কত আসছে? 2.951 kg per second। এটা এটা হচ্ছে নর্মাল ক্যালকুলেশন। এটা আপনারা একটু দেখে রাখেন কিভাবে করছে আর কি, আমাদের লেটার হিটের ইকুয়েশনটা দিয়ে করছে আর কি। এখন ওকে, আমার আমার কনফিউশন তো ক্লিয়ার হয় নাই, আমি জাস্ট স্যার যেভাবে করছে সেটাই দেখাই দিলাম আর কি। এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের এটা তো বের হয়ে গেল, এখন আমাদের কি বের করতে হবে? আর আমাদের বের করতে বসে হচ্ছে যে দ্য টেম্পারেচার অফ দ্য সাপ্লাই এয়ার। সো হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য সাপ্লাই এয়ার? এখন আমাদের যে ডুয়েল ডাক্ট সিস্টেম, ইটস আ ডুয়েল ডাক্ট সিস্টেম, রাইট? সো ডুয়েল ডাক্ট সিস্টেমের মধ্যে আমাদের তাহলে এয়ার সাপ্লাই হচ্ছে, এটা আমাদের ফ্যান। সো এই হচ্ছে আমাদের হিটিং জোন, এন্ড সাপোজ দিস ইজ মাই কুলিং জোন। এটা কুলিং, এটা হিটিং। তো এখন কুলিং, আমি কুলিং জোনটা নিয়ে কাজ করব। এখানে আমাদের কি বলছে? আমাদের কোয়েশ্চেনের মধ্যে বলে দিছে যে the cooling coil has been selected to provide outlet air at 9 degrees Celsius, 95% relative humidity। আচ্ছা, এখন আমার পয়েন্ট যেটা, সেটা হলো যে আমাদের W1 কত আসছে? 0.0068। এটা অ্যাকচুয়ালি কার জন্য ছিল? 9 ডিগ্রি সেলসিয়াসের জন্য ছিল, রাইট? এটা ছিল। এখন এইটা অ্যাকচুয়ালি কিসের? এটা কিন্তু ভেপারের, তাই না? তার মানে এটা কিন্তু ভেপারের। সো এখন আমি যেটা করতেছি এখানে, এটা মাথায় রাখতে হবে একটু, যে সাপ্লাই এয়ার যেটা, এটাই কিন্তু আমার সাপ্লাই এয়ার। এটাই আমার সাপ্লাই এয়ার না? মানে আমাকে কি বলছে কোয়েশ্চেনের মধ্যে যে দ্য কুলিং কয়েল হ্যাজ বিন সিলেক্টেড টু প্রোভাইড আউটলেট এয়ার, মানে আউটলেট এয়ারটা তো ভিতরে সাপ্লাই করতেছি আমি। তো আউটলেট এয়ার
at 9 ডিগ্রি সেলসিয়াস 95% রিলেটিভ হিউমিডিটি। সো এই 9 ডিগ্রি সেলসিয়াস এই রিলেটিভ মানে এই এটার যে হিউমিডিটি রেশিওটা, এইটার হিউমিডিটি রেশিওটাই তো ভিতরে ঢুকতেছে। সো আমি যখন টি বের করবো, মানে আমি যখন সাপ্লাই এয়ারের টেম্পারেচার বের করবো, তো আমি তো আসলে এই 9 ডিগ্রি সেলসিয়াসের রিলেটিভ হিউমিডিটি, সরি রিলেটিভ হিউমিডিটি না তো, মানে হিউমিডিটি রেশিওটা কাউন্ট করবো আমি, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, আমি এটা কেন বললাম। সো উই উইল ইউজ 0.0068। আর যেহেতু আমরা 9 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের সাপ্লাই এয়ার, আউটলেট এয়ার, এটাকে আমরা সাপ্লাই করতেছি, সো আমরা এটাকে নিয়েই তো মেইনলি কাজ করবো, তাই না? তো এটাকে আমরা রাখলাম এখন। আচ্ছা, এবার আসো আমরা এখন এনার্জি ব্যালেন্স ইকুয়েশন নিই। এনার্জি ব্যালেন্স ফর সেন্সিবল হিট। এখন আমরা সেন্সিবল হিট করব, এই যে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে কেন সেন্সিবল হিট করব। কারণটা হচ্ছে যে আমাদের যে সাইকোমেট্রিক চার্ট, উই ক্যান সি দ্যাট যেখানে এটা 9 ডিগ্রি সেলসিয়াস, দিস ইজ 9 ডিগ্রি সেলসিয়াস and 95% relative humidity, and this is what 24 degrees Celsius, and this is 50% relative humidity. এখন তাহলে আমাদের কিন্তু এখন আসলে সেন্সিবল হিটিং করতে হবে, রাইট? as because of this is we have to actually heat, কারণ আমরা যদি হিট না করি তাহলে কিন্তু 24 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারবো না। সো 9 ডিগ্রি সেলসিয়াসকে আমাদের সেন্সিবল হিটিং করতে হবে। সো আমরা এখানে সেন্সিবল হিটিং লোডটাকে নিব, রাইট? সো আমরা এই বরাবর আসবো, এই বরাবর কতটুকু আসবো এটা আমাদের ডিপেন্ড করতেছে। সো এই টেম্পারেচারটা আমরা বের করবো যে কতটুকু আমরা আসবো সেন্সিবল হিটিং করে। তো সেটা আমরা এখন বের করবো, ঠিক আছে? সো লেটস সি। সো দিস ইজ m ডট এয়ার ইনটু cp অফ এয়ার, ওকে। এটা কততে আসতে হবে? 24 এ আসতে, মানে 24 এ আসতে হবে, এন্ড উই ডোন্ট নো দ্য টেম্পারেচার অফ দ্য এয়ার। তো প্লাস কত হবে? প্লাস হচ্ছে mv, রাইট? mv ইনটু cpv, মানে ভেপার আর কি, ভেপার, cp ভেপার 24 মাইনাস টি। এখন আমি এখানে কেন আসলে 24 মাইনাস টি দিলাম, আসলে আমি কেন এখানে 9 ডিগ্রি সেলসিয়াসটা দিলাম না, আমি জানি না এটাকে আমি ভুল করছি কিনা। যতটুকু আমি খেয়াল করছি যে স্যারও এখানে 24 মাইনাস টি দিছে, মানে ভেপার টেম্পারেচার 9 ডিগ্রি হওয়া উচিত ছিল, 9 ডিগ্রি থেকে 24 এ আসবে, বাট স্যার এখানে 9 ডিগ্রি ইউজ করে না। এটা আই এম নট শিওর যেটা আসলে ঠিক আছে কিনা, বাট এখানে স্যার যেটা করছে আমি সেটাই করতেছি, 24 মাইনাস টি দিয়ে স্যার করছে অঙ্কটা। সো আমি 24 মাইনাস টি দিলাম, ওকে। আমার মতে এখানে আসলে এটা 24 মাইনাস 9 হওয়া উচিত ছিল, অ্যাজ বিকজ অফ দিস ইজ দ্য ভেপার টেম্পারেচার, মানে ভেপারটা কত ছিল? 9 ডিগ্রি সেলসিয়াস ছিল, হ্যাঁ, স্যাচুরেটেড, অলমোস্ট স্যাচুরেটেড, এটা 95% রিলেটিভ হিউমিডিটি। জানি না এটা অন্য কোনো এক্সপ্লেনেশন আছে কিনা, আপনারা ভালো জানেন, আমি অতটা ভালো মতো বুঝি না এটা। তো যাই হোক, তো এখানে এটা ইজ ইকুয়াল টু কত হবে? এটা ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার সেন্সিবল হিটিং এর জন্য আমার যে সেন্সিবল লোডটা ছিল সেটা কত, হ্যাঁ, সো এটা 42 কিলোওয়াট। সো এটা আমরা ইউজ করতেছি। তাহলে আমরা এখন এটা বের করব, এই যে টি বের করব। সো উই নো দ্য flow rate of air which is 2.951, আমরা অলরেডি বের করছি, ইনটু 1.006 24 মাইনাস টি প্লাস m ডট v, মানে কি m ডট v আমরা অলরেডি জানি, যেটা হচ্ছে w2 মাইনাস w1 ইনটু কত? m ডট air, রাইট? কিন্তু আমরা তো এটা ইউজ করব না, আমরা তো আগে বলছি যে আমরা ইউজ করবো অনলি w1, যেহেতু আমরা 9 ডিগ্রি সেলসিয়াস যেটা আমাদের হচ্ছে আমরা কি করতেছি, প্রোভাইড করতেছি। সো দিস ইজ মাই ভেপার। সো আমরা জাস্ট হচ্ছে যে এখানে পয়েন্ট, আমরা ওখানে অনলি w1 টা ইউজ করতেছি, w1 ইনটু, এই যে আমি এই জন্য লিখে রাখছিলাম এটা, w1 ইনটু সিপি ভেপার। এখন w1 এটা, আচ্ছা, w1 ইনটু এখানে কত হবে? এটা হবে m ডট এয়ার। সো w1 এর ভ্যালু হচ্ছে 0.068 ইনটু m ডট এয়ার কত? 2.951 ইনটু সিপি ভিপি কত? এটা হচ্ছে 1.99, স্যার বলে দিচ্ছে আর কি। 24 মাইনাস টি ইজ ইকুয়াল টু 42। সো আফটার ক্যালকুলেশন এরকম হবে 71.45 মাইনাস 2.97 টি প্লাস 0.3267 মাইনাস 0.0136 টি is equal to 42. So after calculating T will get এখানে আমি যেটা পাইছি ক্যালকুলেশন করে 9.98 ডিগ্রি সেলসিয়াস আমি পাচ্ছি। তো স্যার আসলে এটাকে
স্যার আসলে স্যারের ক্যালকুলেশন এটা 10.04 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তো এটা হচ্ছে টেম্পারেচার, মানে এই টেম্পারেচারে আর কি আসবে। আমি যদি এখানে আসি তাহলে সো দিস ইজ অ্যাকচুয়ালি এটা এই 10, এটা এখানে আসবে, এটুকু সেন্সিবল হিট করে হবে, বাকিটা হিউমিডিটি বাড়ায় আসা সম্ভবত, বা এখানে এইভাবে করে এটা কাজটা হবে। আমি আমি জানি না বাকিটা কিভাবে হবে। সো এটা এভাবে স্যার করছে, যেটা এভাবে এই আর কি, ঠিক আছে, এভাবে করে কাজটা আর কি স্যার ভাইয়া স্যার রাখছিল। এখন এটা আমি জানি না অঙ্কটা ঠিক আছে কিনা, আমি স্যার এভাবে করছে, so আমি এভাবে জাস্ট দেখাইলাম, অনেক কিছু কনফিউশন আছে। এখন আমি যদি আবার নিজের মতো করে অঙ্কটা করতে চাই, তাহলে যদি একটু দেখে অঙ্কটা কিভাবে আসলে করব। ধরো আমার এখানে কুলিং লোড, মানে আমার যে ল্যাটেন্ট লোড সেটা দিচ্ছি, ধরলাম এটা সেন্সিবল কুলিং লোড, সেন্সিবল লোড আর কি। সেটা কত, সেন্সিবল লোডটা দিচ্ছে কত, সেটা হচ্ছে 42 কিলোওয়াট দিচ্ছে। এবং ল্যাটেন্ট লোডটা কত দিচ্ছে, সেন্সিবল কুলিং লোড এত, ল্যাটেন্ট লোডটা কত দিচ্ছে, ল্যাটেন্ট লোডটা দিচ্ছে হচ্ছে কিউএল যদি বলি, দিস ইজ 18 কিলোওয়াট, এটা দিচ্ছে। এখন আমরা যদি এখন তাহলে টেম্পারেচারটা বের করতে চাই, টেম্পারেচারটা, ঠিক আছে, আমরা মনে করেন টেম্পারেচার বের করবো। তো টেম্পারেচার এখানে একটু খেয়াল করে দেখি আমরা, আমরা একটু যদি একটু পিছায় চলে আসি, আমাদের যে এখানে আমি একটা পেজ আমি অলরেডি দিয়ে রাখছি, এই যে পেজটা, এই যে এই পেজটা আমি ছবি দিয়ে রাখছি আমার পিডিএফ এ। আমি এটা টপিক নাম্বার 57 ডুয়েল ডাক্ট অর মাল্টিজোন সিস্টেম, এটা অলরেডি বুঝাইছি থিওরির মধ্যে। সো এটা ফিগার 510 আর কি, এই পেজটা আপনি একটু বের করে নেন আপনাদের স্টোকার এন্ড জোনস এর বইয়ে। তো এখানে এই যে অনেকগুলো পয়েন্ট আমি আসলে ইয়ে করে রাখছি আসলে, যে কি হয়েছে এখানে, যে এখানে বলছে যে অন দি আদার হ্যান্ড when the outlet air temperature is low enough to achieve the 13 degrees Celsius without operating the cooling coil, some energy can be conserved. তো আমাকে আসলে যেটা হইতেছে যে মানে এই 13 ডিগ্রি সেলসিয়াস আসলে কি, এটা হচ্ছে ওর নর্মালি যেটা আমি ফিল করতেছি, যেটা হচ্ছে ওর মিনিমাম টেম্পারেচার অফ সাপ্লাই এয়ার, এটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার অফ সাপ্লাই এয়ার, ঠিক আছে। এখন মানে আমার যে সিস্টেমটা, আমাদের ডুয়েল ডাক্ট সিস্টেমটা আমি একটু ভালো মতো বুঝাই বলি, এই হচ্ছে আমার ডুয়েল ডাক্ট সিস্টেম, ঠিক আছে। এই ধরেন এই হচ্ছে, এখানে আমার ফ্যান আছে, তো এই হচ্ছে আমার হট ডেক, তাই তো আমি একটু আগে তো এটাই বুঝাইছিলাম যে এটা হচ্ছে হট ডেক আর এটা হচ্ছে কোল্ড ডেক। আমি বলে রাখছিলাম যেখানে একটা কনফিউশন আমি দেখাবো অঙ্কের মধ্যে, সো এই হচ্ছে কনফিউশনটা একটু ভালো মতো বলে রাখি। এখন এই কোল্ড ডাক্ট সিস্টেম, এখন আমার কোল্ড ডাক্ট সিস্টেমের মধ্যে 13 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমার এটা আমার মানে মিনিমাম অ্যাচিভিং পয়েন্ট, মিনিমাম অ্যাচিভিং টেম্পারেচার। এখন কি পরিমাণ এয়ার সাপ্লাই করলে আমার হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস আসবে, অবশ্যই আমি এটা বুঝতেই পারতেছি, আমি অলরেডি তখন বলছিলাম এটা, যে আমার লাগবে হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস, আমার এয়ারের সাপ্লাই এয়ার টেম্পারেচার, ঠিক আছে। এখানে কি পরিমাণ এয়ার সাপ্লাই করতে হবে, কত টেম্পারেচারে এয়ার সাপ্লাই করতে হবে, অবশ্যই সাপ্লাই করতে হবে 13 ডিগ্রি সেলসিয়াস এয়ার। এখানে যদি 13 ডিগ্রি সেলসিয়াস এয়ার সাপ্লাই না করতে পারে, তাহলে এটা কিভাবে 13 ডিগ্রি সেলসিয়াস হবে, ঠিক আছে। তাহলে এখন আসেন যে আমার লাগবে হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস। তো এখন যদি হচ্ছে আউটডোরের এয়ার টেম্পারেচার ইজ লো এনাফ, তো আউটডোরের এয়ার টেম্পারেচার 9 ডিগ্রি সেলসিয়াস আমাদেরটা, হ্যাঁ। তো আউটডোরের এয়ার টেম্পারেচার 9 ডিগ্রি সেলসিয়াস, তো এটা কিন্তু অনেক লো, মানে এটা কিন্তু এটা থেকে বেশি না, কম। তো যদি আউটডোরের এয়ার টেম্পারেচার যদি হচ্ছে আপনার 10-20 ডিগ্রি সেলসিয়াস হইতো, তাহলে মনে করেন আমার কুলিং কয়েলটা অ্যাক্টিভ করতে হইতো, এটা তো আমি বুঝাচ্ছিলাম নাকি থিওরির মধ্যে। সো এই যে আমাদের কুলিং কয়েলটা তখন কি হইতো, মানে অ্যাক্টিভ করতে হইতো, অপারেট অপারেট করতে হইতো। বাট এখন আমাদের যেহেতু 9 ডিগ্রি সেলসিয়াস, ইট মিনস দ্য আউটডোর টেম্পারেচার ইজ লো দেন দ্য মানে দ্যাট দ্য হোয়াট অ্যাচিভিং টেম্পারেচার আর কি, আমাদের অ্যাচিভ করতে হবে এত। তখন কি আমাদের কুলিং কয়েলটা আমাদের অফ থাকবে,
কুলিং কয়েলটা অফ থাকবে। ইট মিনস আমার সাপ্লাই হবে কত, মানে আমার ঢুকতেছে কত না 9°C, বাট যেহেতু আসলে ওখানে আমাদের ল্যাটেন্ট হিট মানে আমাদের আসলে ওই হট এয়ারটাও আমাদের ইন করা আছে। সো আমাদের এখানে মিক্সিং টেম্পারেচারটা কত হচ্ছে, এখানে মিক্সিংটা হওয়ার পরে অ্যাকচুয়ালি যেটা আমি ফিল করতেছি যে এখানে 9°C যেহেতু অলরেডি আসেই বাইরে, তো আমার ভিতরে তো আমার 30°C লাগবে, আমার তো এর বেশি তো লাগবে না, এর থেকে আরো এটাই আমাদের অ্যাচিভিং মিনিমাম, মিনিমাম, এটা মিনিমাম। সো এয়ারটা ভিতরে কিন্তু আমার 13°C সাপ্লাই করতে হবে, আমি কিন্তু এটা বেশি সাপ্লাই করবো না। সো 9°C অটোমেটিক বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে যে 30° হয়ে যাবে। 30° হয়ে কি হবে, আমার ওখানে ভিতরে পুরো সিস্টেমটার মধ্যে আমাদের এখানে ফ্লো করবে, এই যে 30°C কুল এয়ার আর কি। মানে এটাই আমাদের এখান থেকে যদি 9° হয়, এটা ঠিক আছে 90° যদি হয়, তাহলে এখানে একটা মিক্সিং বক্স আছে, দেখছেন মিক্সিং বক্স, এই যে মিক্সিং বক্স। সো আফটার অ্যাকচুয়ালি ইন্টারিং দ্য কয়েলস, যেটা হবে যে ওর কুলিং কয়েলটা কিন্তু আর থাকবে না এখানে। সো এটা অ্যাকচুয়ালি হিট হবে, মিক্সিং বক্সের মধ্যে হিট হয়ে 13°C হবে। ইট মিনস আপনার হচ্ছে সাপ্লাই এয়ারটা কিন্তু এখন এখানে 30°C সাপ্লাই এয়ারটা, হ্যাঁ সাপ্লাই এয়ারটা হচ্ছে 30°C। আর এটা হচ্ছে আমাদের আউটলেট, এটা হচ্ছে আউটলেট, এটা কিন্তু সাপ্লাই না, এটা কিন্তু আউটলেট। আউটলেটে এত আছে, ফ্যানটা সাক করে কি করতেছে 30°C বানাচ্ছে মিক্সিং বক্সের মধ্যে, বানায়া দেন হচ্ছে প্রোভাইড করতেছে কত, প্রোভাইড করতেছে আপনার হচ্ছে এই যে এখানে ইয়ার মধ্যে আর এই যে আমাদের আমাদের অঙ্কটা একবার দেখাই, এই যে এই সিস্টেমের মধ্যে, এই সিস্টেমে প্রোভাইড করতে 30°C প্রোভাইড করতেছে এত কুলিং কয়েলের মাধ্যমে, মানে কুলিং ডাক্টের মাধ্যমে। দেন সেটা আপনার হচ্ছে কি করতেছে, আমাদের ওখানে আবার আপনার হচ্ছে ল্যাটেন্ট হিটও আছে, সো ল্যাটেন্ট লোডও আছে। তো সেইটা মিলাই আপনার হচ্ছে কত হচ্ছে, হিট হয়ে 24°C কন্ডিশন হচ্ছে উইথ 50% রিলেটিভ হিউমিডিটি। ইট মিনস আমার টেম্পারেচার অফ সাপ্লাই এয়ার, এটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমাদের মিনিমাম অ্যাচিভিং টেম্পারেচার, এটাই হতে হবে। সো যেটা আমি ফিল করতেছি যে দিস ইজ অ্যাকচুয়ালি 9°C ইজ লেস দেন 13°C, which is actually minimum. এটা আমাদের মিনিমাম এয়ার সাপ্লাই হতে হবে, এটার নিচে আসলে হবে না। সো দিস ইজ অ্যাকচুয়ালি মাই ডিজায়ার টেম্পারেচার অফ এয়ার। সো দিস ইজ টি এয়ার ইজ 13°C, বাট আমাদের কত আসছে ওখানে 10.04°C আসছে আমার স্যারের মতে। বাট আমার মতে এটা এরকম হওয়া উচিত ছিল। সেকেন্ড পয়েন্টে আসে, সেকেন্ড পয়েন্টটা কি, আমাদের হচ্ছে মাস ফ্লো রেট অফ এয়ার। সো আমরা জানি যে আমাদের এখানে তো সেন্সিবল কুলিং হচ্ছে, রাইট, সেন্সিবল কুলিং হচ্ছে, হ্যাঁ। তো সেন্সিবল কুলিং যেহেতু হচ্ছে, ধরো কি বলতে, সেন্সিবল কুলিং হচ্ছে না হিটিং হচ্ছে, হ্যাঁ সেন্সিবল কুলিং লোডার। তো সেন্সিবল কুলিং যেহেতু হচ্ছে, আচ্ছা আমি মনে একটু ভুল বলছিলাম এখানে পড়ানোর সময়, এখানে ভুলে আমি সেন্সিবল হিটিং বলতেছিলাম বারবার, অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি তো এটা আসলে সেন্সিবল কুলিং হচ্ছে এখানে, তাই না? এই তো আমার এখানে পুরোটা আমি কনফিউজ আসলে, মানে স্যার যে কি করাইছে আমি কনফিউজড এখানে এই জায়গাটাতে। এটা তো আসলে এখানে কমবে আসলে হবে, তাই না, সেন্সিবল কুলিং হবে, এটা তো বাম দিকে যাবে আসলে, এটা এভাবে বাম দিকে যাবে আসলে, এই এভাবে নামবে আর কি। তো এখান থেকে এখানে অপারেট করতে গেলে তো হিটিং করা উচিত ছিল, বাট কুলিং কেন? হম এটা ল্যাটেন্ট লোড, এটা ল্যাটেন্ট হিটও না, আমি এখানে বসে ভুল লিখছি আর কি, টু মাচ কনফিউশন আসলে। ওকে যাই হোক, আমি আমার মতো করে যেটা বলতে চাইছি সেটা একটু পড়াই দিই। তো আমি সেন্সিবল যদি কুলিং করে থাকি, তো আমাদের সেন্সিবল কুলিং এর ক্ষেত্রে আমাদের ইকুয়েশন কি ছিল, আমাদের ওই যে ফার্স্টের ম্যাথটার মতো করে আমরা এখানে এম ডট এয়ার লিখতেছি ইনটু হচ্ছে সিপি অফ এয়ার, এই কি ভ্যাপার টেপার স্যার আনছে এগুলো, আসলে আমার মাথায় কোনো এগুলো ঢুকতেছে না। এন্ড এখানে T1 মাইনাস T2, তো আমাদের লাগবে কত, লাগবে হচ্ছে 24, হ্যাঁ। এন্ড এখানে আমাদের 13 আমি নিব T2, কেন 13 নিব, বিকজ আমার সাপ্লাই এর কত 13°C, ওকে। এটা আমার হচ্ছে কুলিং ডাক্টের, সো এটা আমাদের এটাই আমাদের সাপ্লাই এয়ার, এটাই আমাদের কুলিং ডাক্টের, বিকজ কুলিং ডাক্টের টেম্পারেচার, কুলিং ডাক্টার মানে অফ রাখতেছি, ওই থিওরি অনুযায়ী, আমি কুলিং কয়েলটা অফ রাখতেছি, তুমি সাপ্লাই এয়ারটাই হবে আমার কি কুলিং কয়েলের টেম্পারেচার 13°, এন্ড মেনটেন করতে হবে কততে 24°, প্লাস আমাকে বের করতে হবে এম ডট এয়ার। সো দেখেন এম ডট এয়ার ইজ ইকুয়াল টু কিউএস ডিভাইড বাই সিপি এয়ার ইন্টু 24 মাইনাস 30। সো এটা করলে কত হবে, এখানে 42 ডিভাইড বাই 1
0.006 into 24 minus 13, you will exactly get 3.8 kg per second. And এটাই আমাদের অ্যান্সার ছিল। হ্যাঁ, 3.8 kg per second এক্স্যাক্টলি এটাই পাইছি না। আমি আমার নিজের থিঙ্কিং অনুযায়ী ম্যাথটা সলভ করছি, এটা আমি এটাই পাচ্ছি এক্স্যাক্টলি। আই হ্যাভ নো আইডিয়া যে এখানে কিভাবে আসলে 2.951 এটা কেন হয়েছে। আমি যদিও বোঝার চেষ্টা করে ওটাকে বুঝাই দিছি আপনাকে একটু আগে, আপনার সবাইকে। সো বাট এইটা আমার মতে কিন্তু এটা এভাবে হওয়া উচিত ছিল, ম্যাথটা এভাবে সলভ করা উচিত ছিল। হ্যাঁ, যেহেতু আমি বইয়ের থিওরি অনুযায়ী ম্যাথটা সলভ করছি। এখন স্যার এখানে হচ্ছে ভেপার সিস্টেম আনছে, এখন লেটেন্ট হিট নিয়ে ক্যালকুলেশন করে এম ডট এয়ারটা বের করছে, দেন হচ্ছে ওটাকে আবার হচ্ছে ওই সেন্সিবল হিট বলছে, আবার এনার্জি ব্যালেন্স সেন্সিবল হিটিং। ওখানে আবার আমার দেওয়া আছে সেন্সিবল কুলিং, বাট ওখানে তারা হিটিং করছে, হিটিং করে আবার কি করছে ওখানে আবার হচ্ছে টি এর মানটা বের করছে 10.04 ডিগ্রি সেলসিয়াস। তো স্যার অ্যাকচুয়ালি এভাবে গেছে আর কি, স্যার অ্যাকচুয়ালি এভাবে যেভাবে আমি তোকে দেখাইছিলাম যে এভাবে সে গেছে, বুঝছেন, সেইভাবে গেছে। তো এখন এটা যেটা হয়েছে যে আপনারা এভাবে তো করবেন, স্যারের মতো করে করতে হবে, সেটা কোনো উপায় নেই। তো যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনারা ফার্স্টে হচ্ছে যে ওই লেটেন্ট হিট নিয়ে আপনারা এম ডট এয়ারটা বের করবেন, আর হচ্ছে কুলিং মানে সেন্সিবল হিটিং এর জন্য হচ্ছে আপনারা কি করবেন, ওই 42 নিয়ে কাজ করবেন। 42 নিয়ে হচ্ছে আপনারা ওই এম ডট এয়ার নিবেন, সিপি নিবেন, দেন হচ্ছে এখানে 24 মাইনাস টি নিবেন, প্লাস হচ্ছে আবার এম ভি নিবেন, এম ভ্যাপার নিবেন, ঠিক আছে, সিপি এখানে ভ্যাপার নিবেন, দেন হচ্ছে আবার 24 মাইনাস টি নিবেন। এই ক্যালকুলেশন করে হচ্ছে টি এর মানটা বের করুন। এছাড়া তো আমি আর কিছু দেখি না আসলে, এখানে তো স্যার এটাই করাইছে। আর W1 এখানে এম ভি এর মান হচ্ছে W1 ইন্টু এম ডট এয়ার। হ্যাঁ, W1 ইন্টু এম ডট এয়ার, এটা লিখলে একটু বুঝাই দিচ্ছে একটু আগে, ভিডিওটা আগে রিভাইজ করে দিতে পারেন, রিভাইন্ড করে দিতে পারেন। যাই হোক, মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের প্রবলেম। আমি যতটুকু বুঝছি আমি সলভ করে দিচ্ছি, সলভ করে ট্রাই করছি। সো দ্য চয়েস ইজ আপ টু ইউ যে আপনারা কিভাবে সলভ করবেন। আমি যদি স্যারের মতো করে করতে চাই পরীক্ষা হলে এভাবে করতে হবে, বাট আমার থিঙ্কিং অনুযায়ী আসলে আমি যেভাবে করছি এটা আসলে কারেক্ট প্রসেস, আমি যেটা ফিল করতেছি। এখানে আর এক্সট্রা কোনো কিছু আমি দেখিনি, ঠিক আছে। W1 হিউমিডিটি রেশিও, হিউমিডিটি টু রেশিও এগুলো বের করার কোনো প্রয়োজন আমি দেখি না, বাট স্যারের মতো করে করবো আমরা অ্যাকচুয়ালি। যাই হোক, ওকে। সো তাহলে আমি ভিডিওটা ইন করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।